সেদিন যখন আমার বর আমাকে বলল শীত তো এসে গেল, শীতের কলার নাস্তা বুঝি এবার আর খাওয়া হবে না, শুনে বললাম কেন হবে না? প্রতিবার তো বাড়িতে মায়ের হাতের নাস্তা খাও, এবার আমি ট্রাই করে দেখি পারি কি না। এই বলে সেদিনই বাজার থেকে কলা এনে সিদ্ধ করে রেখে দিলাম। যখন আমি এই কলার নাস্তা বানাচ্ছিলাম অজান্তেই ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম। এই কলার নাস্তা মানেই একটা আবেগ। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বুবু মানে আমার নানি টানা 2-3 দিন কলাকে জাল করতো, তারপর একা হাতে বড় এক পাতিল নাস্তা বানিয়ে সাথে সাথে গরম গরম নাস্তা পাতিলে ভরে আমাদের বাড়িতে দিয়ে যেত, আর পরদিন সকালে নানু বাড়ি গিয়ে খাওয়ার জন্য বলে আসতো। পরদিন সকাল হতে না হতেই নানু বাড়ি চলে যেতাম, আর মামাতো ভাই বোনদের সাথে রোদে বসে অনেক মজা করে সেই নাস্তা খেতাম। জীবনে এই প্রথম কলার নাস্তা বানাতে গিয়ে একটু হিমশিম খেলেও নাস্তা কিন্তু অনেক মজা হয়েছিল। খেয়ে মনেই হচ্ছিল না যে প্রথমবার করেছি, একদম পাকা হাতে রান্না মনে হচ্ছিল। তো এই নাস্তাকে আপনারা কে কি বলে চিনেন জানাতে ভুলবেন না কিন্তু। স্মৃতিচারণ করতে করতে একটা ঘটনা মনে পড়ে গেল। তখন আমার বয়স কত হবে, এই তো 7 থেকে 8 বছর। শীতে সবাই নানু বাড়িতে জড়ো হয়েছে, রান্নার ধুম পড়ে গেছে। একদিকে কলার নাস্তা বানাচ্ছে বুবু, অন্যদিকে রাতে খাবারের আয়োজন করছে আমার মামিরা। এইদিকে আমি আর আমার মামাতো বোন খেলতে খেলতে ঝগড়া বেঁধে যায়, ও আমাকে পাটকাঠিতে আগুন ধরিয়ে আমার হাত পুড়িয়ে দেয়। তো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তেমন দেখা যাচ্ছিল না ভালোভাবে। আমি তো পোড়ার যন্ত্রণা কমানোর জন্য চুলার পাশে থাকা এক পানির পাতিলে হাত চোবাই। ঘটনাক্রমে ওইটা পানির না, বরং গরম ডালের পাতিল ছিল। ভাবা যায় তখন ঠিক কী অবস্থা হয়েছিল আমার। যদিও ওই পুড়ে যাওয়া দাগ এখনও আমার হাতে আছে, কিন্তু যে পুড়ে দিয়েছিল সেই বোনটাই আর নেই। এখনও শীতের নাস্তা, শীতের সময় আসলে আমি ওই বোনটাকেই বেশি মিস করি। এই তো, গল্প করতে করতে আমার নাস্তাও রেডি হয়ে গেছে।